সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখানে আমি গোপুকে নিয়ে বসে আছি। তো এই দেখুন আমার গোপাল। তো আজকে একটা নিউজ দেখে জাস্ট খুব খারাপ লাগলো, তো ভাবলাম সেই জন্য সেই নিউজটা নিয়েই আজকে কথা বলবো। তো বাংলাদেশি রুবেয়া ফতেমা তনির কথা আমি বলবো। ওনার হাজব্যান্ড এতদিন ধরে অনেক অসুস্থ ছিলেন, অনেক কষ্ট করে ছিলেন, এবং উনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করে গিয়েছিলেন যাতে তার স্বামী খুব ভালো থাকে, কিন্তু অবশেষে তিনি তার স্বামীকে বাঁচাতে পারেননি। আসলে একটা মেয়ে যখন অনেক ছোট থাকে তখন তার সমস্ত কিছুটাই তার বাবা মা দেখে। তার ভালো বলো, মন্দ বলো, খারাপ বলো, সব কিছুটাই তার বাবা মা ডিসাইড করে দেয়, এবং তার বাবা মা পৃথিবীর সব কিছু থেকে তাকে, মানে কঠিন জায়গা থেকে তাকে আগলে আগলে রাখে। যখন মেয়েটা একটু যৌবনত্ব আসে, যাতে সে কোনো খারাপ কাজ না করে সেই জন্যই কিন্তু আমাদেরকে বিয়ে দেওয়া হয়, এবং যাতে আমরা কোনো রকম খারাপ ছেলের পাল্লায় না পড়ি, আমাদেরকে ইউজ অ্যান্ড থ্রোর মতো ইউজ যাতে না করে, কোনো খারাপ জায়গায় যাতে বিক্রি না করে দেয়, বা কোনো খারাপ কিছু যাতে আমাদের সাথে না হয়, সেই জন্যই সমাজের এই বিয়ের প্রথাটা উঠেছে। সেটা বয়স্ক মানুষই হোক না কেন, বা অল্প বয়স্ক মানুষই হোক না কেন, বা যেই হোক না কেন, বিয়েটা অ্যাকচুয়ালি দেওয়া হয় একটা মেয়ের সেফটির জন্য। একটা মেয়ে যদি চাকরি বাকরি না করে বা কিছু না করে, তার বাবা মার অবর্তমানে যেন তার স্বামী তাকে দেখে, এই জন্যই দেওয়া হয়। আজকালকার যুগে মেয়েরা নিজেদের পায়ে নিজে দাঁড়াতে শিখেছে, কিন্তু তখনকার যুগে তো মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে শেখেনি। তখন তাদের দায়িত্ব কে নেবে মা বাবার পরে? সেই জন্যই এই বিয়ের প্রথা সৃষ্টি হয়। তো টনি যাই হোক একটা বয়স্ক মানুষকে ভালোবেসে বিয়ে করেছে। বয়স্ক হোক বা যাই হোক না কেন, কিন্তু সে তো চরিত্রহীন ছিল না, সে তো খারাপ মানুষ ছিল না। যেমনই হোক না কেন, সে তার স্বামীকে নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করেছে। তার 2 সন্তান রয়েছে, সন্তান দুটোকে নিয়েও খুব সুন্দরভাবে জীবনযাপন করছে। তার নিজের পায়ে সে নিজে সেটেল হয়েছে। তার স্বামী তাকে কতটা হেল্প করেছে আগে বাড়তে। তার স্বামীর যখন শরীর খারাপ হলো, তিনি বয়স্ক হোক বা যাই হোক, তার হাতে মাথা রেখে ঘুমোনোর যে শান্তি, সেই শান্তিটা তো সে আর এখন পাবে না। আমরা যে হাজব্যান্ড বা ওয়াইফ আমরা যে থাকি, আমরা কি শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনের জন্যই রয়েছি? সুখ দুঃখ সব কিছু ভাগ করার জন্যই না স্বামী স্ত্রী? সুখের সময়তেও যেমন পাশে থাকবো, দুঃখের সময়তেও তেমন পাশে থাকবো। কিন্তু যখন একজন স্বামী পৃথিবী ছেড়ে চলে যায়, একটা স্ত্রী পুরো অসহায় হয়ে যায়। তার যতই অনেক বাচ্চা কাচ্চা থাকুক না কেন, যাই থাকুক না কেন, একটা স্ত্রীর কাছে কিন্তু তার স্বামীর মর্যাদা সব থেকে বেশি হয়। তো যখন স্বামী চলে যায় তখন তার চারিদিক শূন্য হয়ে যায়। চারিদিক যেন মনে হয় একদম শূন্য খাড়া মরুভূমিতে দাঁড়িয়ে রয়েছি। বাবা মা যাওয়ার পরও একটা মনে আশ্বাস থাকে যে স্বামী তো রয়েছে পাশে। কিন্তু স্বামী চলে গেলে ছেলেমেয়েরাও না দুঃখের কথা বোঝে, না কষ্টের কথা বোঝে, না শেষ বয়সে গিয়ে নিজের মনের কথা যে শেয়ার করবে সেগুলো শেয়ার করতে পারবে। কারণ সময়ের সাথে সাথে বাচ্চাদের মা বাবার কথা শোনার মতো সময় থাকে না। তারা তাদের মতো করেই নিজেরা চলতে থাকে, সে যত বড় বা যত ভালোই ছেলে মেয়ে হোক না কেন। যে যার কেরিয়ার বা যে যার নিজের জীবনযাপন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো সেই রকমই তনি এতদিন ধরে চেয়েছিল তার হাজব্যান্ড বেঁচে থাক, কিছু হোক বা নাই হোক তাকে চোখের দেখা দেখতে পাবো, সে ভালো থেকে বসে থাকবে, সেটাই দেখেই শান্তি পাবো। সেই জন্য করোড় করোড় টাকা খরচ করে ব্যাংককে নিয়ে গিয়ে ভালো করতে চাইলো, কিন্তু অবশেষে কি হলো, তার হাজব্যান্ড আর বেঁচেই রইল না। খারাপ লাগছে। হাজার হলো সে এটা ভাবতো যে তার হাজব্যান্ড যদি কোমাতেও থাকে, কিন্তু সে তো এখন হসপিটালে রয়েছে, তবু সে বেঁচে আছে। কিন্তু সে তো আর পৃথিবীতেই থাকবে না, না তাকে চোখে দেখতে পাবে, না তাকে অনুভব করতে পারবে, না তার কাছে গিয়ে মনের কথা কিছু বলতে পারবে, না কিছু করতে পারবে। তাই একটা স্বামী যে একটা মেয়ের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটা একটা মেয়েই বোঝে, সেটা সে বয়স্কই হোক না কেন আর যাই হোক না কেন। বয়স্ক বিবাহিত বিয়ে করেছিল বলে তাদের মধ্যে অনেক ট্রোলিং হয়েছিল, কিন্তু ট্রোলিং করলেও অবশেষে তারা কিন্তু একসঙ্গে থেকেছিল, আর ভালোবাসার জয় সবসময়, সেটাও কিন্তু দেখিয়ে দিল। যাই হোক, ভগবান তার আত্মার শান্তি কামনা করি তার কাছে, যাতে সে যেখানেই গেছে যেমনভাবেই গেছে যেন ভালো থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। সবাই ভালো থেকো।